ঘুরতে যেতে কার না ভালো লাগে। যেভাবে দিন দিন মানুষের মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ছে তাতে এটুকু স্পষ্ট যে এই ইন্ডাস্ট্রির আগামী বেশ ব্রাইট। সুতরাং যে ইন্ডাস্ট্রির ফিউচার এতটা সম্ভাবনাময় সেই ইন্ডাস্ট্রিতে করে দেখানোর অনেক কিছু থাকে। ঠিক এই ভাবনা চিন্তা থেকেই ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্টকে পাখির চোখ করে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করলো গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এই ইন্ডাস্ট্রিটা আরো বেশি স্ট্রেংথেন হয় এবং আমরা এটাতে আরো বেশি জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারি এবং স্টুডেন্টরা তাদের স্কিল বেসড অ্যাক্টিভিটি গুলোর সাথে সাথে রিসার্চ ডেভেলপমেন্টেও যাতে তারা নিজেরা ইনভলভ হয়। তো সেই জায়গায় ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটিটা খুবই ইম্পর্টেন্ট এবং সেইটাকে আমরা লক্ষ্য রেখে এই ধরনের আমরা কনফারেন্স অর্গানাইজ করছি। দুদিন ব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে উপস্থিত ছিলেন দেশ এবং বিদেশের এক্সপার্ট স্পিকাররা আর ছিলেন এই প্রজন্মের স্টুডেন্টরা। তবে জব অপরচুনিটির কথা যখন উঠলই তখন বলে রাখা ভালো, অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই এই ইন্ডাস্ট্রিতে একটা দারুণ বিষয় রয়েছে আর সেটাই এই ট্যুরিজম এবং হোটেল मैनेजमेंट इंडस्ट्री यूएसपी कि जो ये होटल मैनेजमेंट है ये मात्र होटल में नौकरी करने के लिए नहीं है, बल्कि अगर इसमें वो रिसर्च करें तो वो एक बड़े अच्छे प्रोफेसर बन सकते हैं और उनका प्लेसमेंट ऑस्ट्रेलिया, न्यूजीलैंड, মালয়েশিয়া, থাইল্যান্ড में भी हो सकता है। দেশে বিদেশে কোথায় কোথায় এই ইন্ডাস্ট্রি নিয়ে কি কি ধরনের প্ল্যান বা রিসার্চ চলছে তা একেবারে স্পষ্টভাবে তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। সুন্দরভাবে হাইলাইটেড হয় পর্যটন শিল্পে আগামীর রূপরেখা, সুযোগ সম্ভাবনার কথা। তবে সুযোগ সম্ভাবনা যাই বলুন না কেন, উল্টো পিঠে চ্যালেঞ্জ তো থাকতেই হবে। আসলে সুযোগ আর চ্যালেঞ্জ এই দুটোই একে অপরের পরিপূরক, তা সে যে কোনো শিল্পের ক্ষেত্রেই। প্রশ্ন হচ্ছে পার্টিকুলারলি এই পর্যটন এবং আতিথেয়তা শিল্পের চ্যালেঞ্জটা কি? So when the volume of tourism is going in such a large extent, so opportunity create challenges also. Right. So challenges in terms of destination management, challenges in terms of social impact, challenges in terms of environmental impact, and how to manage the destination. So these things are there and these are the big challenges. চ্যালেঞ্জ যখন আছে তখন তার সলিউশনও থাকতে হবে। আর এদিনের এই কনফারেন্স ছিল সেই এপিসেন্টার যেখানে ভারতের ট্যুরিজম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে হলো বিস্তারিত বিশ্লেষণ। এবার আমরা প্রথম একটা উদ্যম নিলাম যে আমরা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করব এবং যে টপিক নিয়ে নিশ্চয়ই টপিকটাও তোমরা ফলো করলে টপিকে দেখতে পেয়েছো যে উই হ্যাভ হ্যাড রিনাউন্ড একাডেমিশিয়ানস ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্টুডেন্টদের প্রপারলি গ্রুমড করতে হবে এবং এই ইন্ডাস্ট্রি থেকে যে জেনারেশন হবে, যেটা টাকা পয়সা আসবে এবং জবস জেনারেটেড হবে, সেইটা ওদের মধ্যে বুঝিয়ে দিতে হবে এবং এটা অনেক দূর অব্দি নিজেরা হোটেল খুলতে পারে, রেস্টুরেন্ট খুলতে পারে, এই সমস্ত জিনিসগুলো ওদের মাথায় ঢোকাতে হবে। একেবারে গ্রাউন্ড লেভেল থেকে যদি এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা যায় তাহলে বিষয়টা মন্দ হয় না, কি বলুন? ভারতে ঘুরতে যাওয়ার এত জায়গা, সেখানে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা। তাই এবার ছাত্রছাত্রীদের মধ্যে সেই জানকারি পৌঁছে দিতেই অনুষ্ঠিত হলো এই ইভেন্ট। ভারতীয় পর্যটন, ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে এক মহান দেশ। এখানে বিভিন্ন ভাষা, বিচিত্র ধর্ম, বিচিত্র স্থল আছে, যেটাকে আমরা বিপণন যদি করতে পারি সঠিকভাবে, সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের ছাত্রছাত্রীদেরকে, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভারতবর্ষের অর্থনীতির শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে। All the countries in the world are talking loud and clear that tourism is going to progress. There would be a lot of demand of professionals of tourism and hospitality. And when entire world is saying so, I think they have a good potential ahead, not merely in West Bengal, India, but entire globe. একেবারেই তাই, আর তাই প্রয়োজন আগামী প্রজন্মের এনগেজমেন্ট। এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি বুম হচ্ছে, সবথেকে বড় কথা আফটার প্যান্ডেমিক ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক জব করছে এবং জিডিপিতে ট্যুরিজম ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন অনেক বেশি, সরকারও সেটা বুঝতে পেরেছে এবং কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি স্বীকৃতি দিয়েছে। তাতে স্টুডেন্টরা এডুকেশনাল লোন পাচ্ছে বা যারা ফাইভ-স্টার হোটেল করতে চাইছে তারা এখানে এসে লোন পাবে এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাবে। তাহলে বুঝতে পারছেন তো ঠিক কতটা ইম্পর্টেন্ট এই সেক্টর। সেক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স একটা দুর্দান্ত এবং প্রশংসনীয় পদক্ষেপ তা বলাই যায়। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।